স্বাগতম ইন্সপিরেশন লাইট বেঙ্গলিতে। আজ আমরা এমন এক চরিত্রের গল্প বলবো যার নাম ইতিহাস হয়তো অনেকেই জানে, কিন্তু তার ত্যাগ, স্বাধীনতা, গভীরতা আমরা সবাই উপলব্ধি করি না। এই গল্প একজন অরণ্যবাসীর, যে কোনো গুরুর আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধুরন্ধর, সে একলব্য। গুরু দ্রোণাচার্য যখন কৌরব ও পাণ্ডবদের ধনুর্বিদ্যা শিক্ষা দিচ্ছেন, প্রতিটি তীরে যখন ছুটে আসছে আলোকিত ভবিষ্যৎ প্রতিশ্রুতি, কিন্তু ওই দূরে পাতার ফাঁক দিয়ে এক অজানা চোখ সব কিছু দেখছে। সে শিখছে চুপচুপি। কে সে? একটি কিশোর লতা গুল্মের আড়াল থেকে বেরিয়ে আসে। সে বিনীদ্রভাবে দ্রোণাচার্যের পায়ে মাথা রেখে বলে, গুরুদেব, আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। দ্রোণাচার্য বিস্মিত হয়ে বলল, তুমি কে? তুমি তো রাজপুত্র নও। না গুরুদেব, আমি একজন নিষাদ অরণ্যবাসী। দ্রোণ বললেন, আমি শুধুমাত্র রাজবংশের রাজপুত্রদের শিক্ষা দেই। আমি স্থির করেছি আমার সর্বশ্রেষ্ঠ শিষ্য হবে অর্জুন। এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সেই কিশোর, কিন্তু তার চোখে ক্ষোভ নেই, আছে শুধু সংকল্প। একলব্য বনে ফিরে যায়। সে মাটির দিয়ে গড়ে তোলে এক দ্রোণাচার্যর প্রতিকৃতি। তার সামনে দাঁড়িয়ে প্রতিদিন সে অনুশীলন করে। সেই মূর্তিকে সে তার মানুষ গুরু হিসাবে ধরে নেয়। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। একলব্য ধীরে ধীরে হয়ে ওঠে একজন অতুলনীয় ধনুর্বিদ্যায় পারদর্শী যোদ্ধা। একদিন দ্রোণাচার্য তার কিছু শিষ্য নিয়ে শিকার করতে গেলে তিনি এক অভাবনীয় দৃশ্য দেখেন। একটি কুকুরের মুখ ভর্তি তীর, অথচ কুকুরটি জীবিত ও অক্ষত। কি এমন নিখুঁত তীরন্দাজ! সে তার পৌঁছে যায় একলব্যর কাছে। একলব্য বলে, আমি একলব্য, আপনারই শিষ্য। দ্রোণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করে এই পারদর্শিতা অর্জন করেছ? আমি আপনার একটি মাটির মূর্তি স্থাপন করে নিজে নিজে শিখেছি। আপনিই ছিলেন আমার অনুপ্রেরণা, বললেন একলব্য। দ্রোণ বললেন, তুমি যদি আমাকে গুরু মানো তবে আমাকে গুরু দক্ষিণা দাও। একলব্য মাথা নত করে বললেন, আপনি যা চাইবেন আমি তা দিতে প্রস্তুত। দ্রোণ বললেন, আমি চাই তুমি তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দাও। এক মুহূর্ত চিন্তা না করে একলব্য নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে দান করে দেন। না তার চোখে আজ জল আছে, শুধু তৃপ্তি, কারণ তার গুরুকে দক্ষতা স্বীকৃতি দিয়েছেন। এই গল্প শুধু শেখায় এক শিষ্যের ত্যাগের কথা বলে না, বরং সে বলে এক সংকল্প, এক আত্মবিশ্বাসের কাহিনী এবং নিঃশব্দ আত্মস্বর্গের কথা। একলব্য আজও প্রমাণ করে সে সত্যিকারের ইচ্ছা ও কঠোর পরিশ্রম করে কাছে কোনো পদাগত বাধাকে টিকতে পারেনি। আজকের দিনে আমরা কজন এমন সংকল্প নিতে পারি? সমাজ আমাদের যতই অস্বীকার করুক না কেন, আমরা কি নিজেদের উন্নয়ন পথ তৈরি করতে পারি না? আপনাদের জীবনে কোনো এমন পরিস্থিতি হয়েছে যখন সবাই না বললেও আপনি হাল ছাড়েননি? এই কাহিনীর কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্ট সেকশানে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রেরণার আলো ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখুন, সংকল্পই